গতকাল ঠিক বেরোনোর সময় নামলো একেবারে ঝমঝমিয়ে বৃষ্টি। আমাদের যে সুন্দর রাস্তা, ঝমঝমিয়ে বৃষ্টি হবে আধ ঘন্টা আর রাস্তায় জল উঠবে না, সেটা কি হয়? এর জন্য দুয়ারে দীঘা প্রকল্প সব সময় তৈরি থাকে। এখন আবার শুধু গলিতে নয়, মেন রাস্তাও পুকুর হয়ে যায়, কি আর করা যাবে। তো বেসিক্যালি আমি আর না হেঁটে টোটো ধরে পৌঁছে যাই স্টেশনে গিয়ে ওয়েট করছিলাম বাবার জন্য। যেহেতু আর ফোনে রিচার্জ করা থাকে না, রেলের টিকিট কাটবো বলে, তো সেই ক্ষেত্রে আমি বাবাকে বলেছিলাম যে একটুখানি গিয়ে আমাকে আগে থেকে টিকিট কেটে দাও, কারণ এখন রোজ বেরোনো থাকে না, ওই জন্য রিচার্জও করা থাকে না। আলটিমেটলি লাভের লাভ কিছুই হয়নি, উল্টে বাবার খাটনিই হয়েছে। কারণ আমি যখন স্টেশনে পৌঁছলাম, বাবাও তখন হেঁটে স্টেশনে পৌঁছলো। তার কারণ হচ্ছে এত জোরে বৃষ্টি নামে যে বাবাও রাস্তায় আটকেই গেছিল। ট্রেন ধরে পৌঁছালাম কল্যাণীতে অটো ধরে নিলাম। তো এবার যাচ্ছি কোথায় সেটাই তোমাদের মনের প্রশ্ন। তো বেসিক্যালি আজকে পৌঁছালাম দিবাকরদার স্টুডিওতে। অনেক দিন পর আমি গতকাল গেছিলাম শুটে, তাও নিজের কাছের পছন্দের মানুষের ডেমনস্ট্রেশনে। কিছুদিন আগেই দেখেছো তোমরা অলরেডি দিবাকরদার নিউ স্টুডিও ওপেনিং ব্লগ আমি শেয়ার করেছিলাম, আর তখন থেকে ওয়েট করছিলাম দিবাকরদা আমাকে কবে নিজের স্টুডিওতে ডাকবে সাজানোর জন্য, আর সেটা গতকালই ডান হয়ে গেছে। আমি তো খুব খুশি যে দিবাকরদার নতুন স্টুডিওতে অলরেডি আমি সেজে ফেলেছি। আর সব থেকে বড় জিনিস হচ্ছে গতকালের সাজটাও জাস্ট দারুণ হয়েছে। এত সুন্দর কালারের শাড়ি, তার মধ্যে দিবাকরদার করা সফট লুক, এত সুন্দর লাগছিল, আমি জাস্ট কি বলবো। দিবাকরদার কাছে আমি এতগুলো লুক পেয়েছি, প্রত্যেকটা লুকই ডিফারেন্ট পেয়েছি, আর প্রত্যেক সময় দারুণ সাজিয়েছে দিবাকরদা। আর একটা জিনিস এই ব্লগে আবার আমি স্কিপ করেছি, সেটা হচ্ছে লাঞ্চ। আমি স্টুডিও ওপেনিং ব্লগেও মিস করেছিলাম। দিবাকরদা যখন এখানে পেয়ারা মাখা খাচ্ছিল, দিবাকরদা স্টুডেন্টে পেয়ারা মাখা নিয়ে এসেছিল, আমি ওই সময় ভিডিওটা নিতে গিয়ে আমার মনে পড়েছে যে দিবাকরদা আমি আজকেও লাঞ্চের ভিডিও নিতে ভুলে গেছি। দিবাকরদা বলছে আসলে আমরা এত হাসতে গল্প করতে ব্যস্ত থাকি যে ভুলেই যাই। এটা সত্যি কথা। দিবাকরদার ওখানে গেলে দিবাকরদার প্রত্যেকটা স্টুডেন্ট এত ফ্র্যাঙ্কলি মেশে, তার মধ্যে এখন দিবাকরদার যে স্যালনে যে সব স্টুডেন্টরা রয়েছে তারাও এত ফ্রিলি মেশে, ওদের সাথে সবাই মিলে গল্প করতে করতে আড্ডা মারতে মারতে পুরোই ভুলে গেছি ভিডিও নেওয়ার কথা। আর দিবাকরদার ওখানে গেলে যে কিভাবে টাইম কেটে যায় যে কি বলবো, মনেই হয় না যে এই অনেকক্ষণ হয়ে গেল, মনে হয় এই তো আসলাম। সত্যি কথা বলতে একটুও বোর ফিল হয় না, সব থেকে বড় জিনিস। আর এখানে দেখো কলকাটাও কি সুন্দর নিখুঁত হয়েছে, আমি জাস্ট নিজের মুখটা দেখেই নিজেই ফিদা হয়ে যাচ্ছিলাম। মোটামুটি আমার লুক রেডি, তোমরা দেখে বলো তো কেমন লাগছে। ফাইনাল লুক দেখাচ্ছি, শেষে আছে অনেক ক্লিপস নিয়েছি গতকাল, ওই জন্য একটু ব্লগটাও লং হচ্ছে। প্রচুর মজার ক্লিপস আলাদা করে শেয়ার করেওছি, ইভেন এখনো রাখা আছে যেগুলো আলাদা করেই শেয়ার করবো। আর এই হারটা নিয়ে একবার আমার মাথায় পড়াচ্ছে, একবার দিবাকরদার নিজের গায়ে পড়ে দেখছে কেমন কি লাগে। এই যে আমার ফাইনাল লুক, চুলটাও ডান হয়ে গেছে। তারপরে এখানে সামনেই একটা দোকান আছে যেখানে খোঁজা হচ্ছিল যে ফুল দোকানটা কখন খুলবে, তো ফাইনালি খোলেনি, অনেক লেটে খুলেছে। যখন আমার শুট হচ্ছে তখন খুলেছে, ওখানকার দোকানরা মনে হয় একটু লেটেই খুলে। তো ফাইনালি আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দেওয়ার ব্যবস্থা করা হলো। আর সত্যি কথা বলতে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারটাই পুরো রিয়েল ফ্লাওয়ার লাগছে, আর পুরো ম্যাচ করে গেছে, জাস্ট দারুণ লাগছিল ফ্লাওয়ারটা। আর এই লুকটা এত সুন্দর লাগছিল, প্রত্যেকটা স্টুডেন্ট বারবার বলছিল, ইভেন আমি নিজেও বারবার বলেছি, বাড়িতে আসার পর মাও বলেছে কি দারুণ লাগছে। আর তোমরা বলো তো দেখি কেমন লাগছিল। তারপর ফটোগ্রাফার না আসা অব্দি দিবাকর ততক্ষণ আমার নিজস্ব একটু কতগুলো ফটো ভিডিও নিয়ে নিচ্ছিল, আর তার জন্য খুঁজছিল লাইটের রিমোট। আর সেই লাইটের রিমোট তো খুঁজেই পায় না, সেই স্টুডেন্টরা মিলে দিবাকরদা মিলে খুঁজে লাস্টে দেখছে চোখের সামনেই রয়েছে, যেটা হয় চোখের সামনের জিনিসও মানুষ খুঁজে পায় না। আর এইখানে দেখো ঝাড়বাতিটা কি সুন্দর নানা রকমের কালার হচ্ছিল, আর জ্বালিয়ে রাখতে ভিডিও নিয়ে নিই, কালার হচ্ছে নানা রকমের। আর আমি এখানে কোমরে কলসি নিয়ে দাঁড়ানোর মতো ফুল নিয়ে দাঁড়িয়ে গেছি, আর আমাকে দেখে ধূপকাঠি নাড়াচ্ছে, কি সুন্দর। আর এখানে নানা রকমের মজার ক্লিপস একটু করে অ্যাড করেছি, বাট এগুলো আমি সব আলাদা করে ছাড়বো, কিছু ছাড়া হয়েও গেছে অলরেডি। আমরা অলওয়েজ শুট করি খুব মজা করে, কারণ দিবাকরদার এখানে ওই যে বললাম সবাই খুব ফ্র্যাঙ্ক, আর দিবাকরদাও খুব মজা করে ভিডিও নেয়, কথা বলে, আড্ডা মারে, টাইমটা এমনিই কেটে যায়। যদি বা ফটোগ্রাফার অনেকটা লেটে এসছে, তার মাঝখানে একটু খেয়ে নিলাম চা, 1.5 ঘন্টা ধরে ওয়েট করেছি ফটোগ্রাফারের জন্য। আর ইনার জন্য চাও আসেনি, বিস্কুটও আসেনি, কারণ উনি চা খায় না। তো ঠাকুরকে সকালে দিয়েছিল মিষ্টি, সেই মিষ্টি নিয়ে চলে এসেছে ঠাকুরের কাছ থেকে দয়া আছে। তারপরে ফাইনালি জয়দা এসে পড়েছে, ভিডিও শুট ফটোশুট সব হচ্ছে। আর এখানে ব্লগটা একটু লং হচ্ছে, কারণ এত গল্প বলতে হচ্ছে, আর এত কথা বলছি, তার কারণ হচ্ছে অনেক ক্লিপস গতকাল নিয়েছি, কারণ কোনো কিছু মিস করতে পারিনি। আর এখানে ওর সাথে মারামারি করছি অন্যান্য, তার কারণ হচ্ছে সেটা আমি আলাদা করে শেয়ার করব। আর এখানে আমি কলকাটা তুলছি, সেই সময় বলছি কলকাটা তো পুরো সোয়েট প্রুফ, ড্র্যাগ প্রুফ, ওয়াটার প্রুফ, সব প্রুফ হয়ে গেছে। তারপরে ফাইনালি ফ্রেশ হয়ে সবাইকে টাটা বলে ওখান থেকে বেরিয়ে পড়ি। আর ফেরার সময় গেছিলাম হচ্ছে কাঁচরাপাড়া, মানে কাঁচরা
কাঁচরাপাড়া হয়ে ফিরেছি, যাওয়ার সময় কল্যাণী হয়ে গেছি, কারণ গয়েশপুরের রোডটা আমি ঠিক জানতাম না যে কল্যাণীর অটো সন্ধ্যে 6টার পর বন্ধ হয়ে যায়, লোক হয় না বলে। যদিও বা কল্যাণী আর কাঁচরাপাড়ার ডিস্টেন্স খুবই সমান সমান, বেদিভবন বাজার মোড় দুদিক থেকেই সেম হয়, তো আমি কাঁচরাপাড়ায় চলে গেলাম। তো কাঁচরাপাড়া থেকে ট্রেন ধরে বাড়ি চলে আসি, আর তখন একটু কাঁচরাপাড়ায় বৃষ্টি বন্ধ থাকলেও চাকদায় বেশ বৃষ্টি হচ্ছিল। মা বললো বিকেল অবধি নাকি হয়েছে, নামার পর দেখলাম হ্যাঁ সত্যি বিকেল অবধি বৃষ্টি হয়েছে। তার কারণ হচ্ছে রাস্তা পুরো চুপচুপে ভেজা ছিল। আর এমনি তো গতকাল অমাবস্যা ছিল বলে মা কালী মন্দিরেই ছিল, আর আমি কালী মন্দিরে ওখানে ঠাকুরকে প্রণাম করে চলে আসি বাড়ির রাস্তায়। আর আমার বাড়ির রাস্তায় আমার তো পাহারাদার, আমার ভালোবাসা অপেক্ষা করছেই বিস্কুটের জন্য।